ইমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বহু আয়াত আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। যেমন করে রমজানের হুকুমটা আল্লাহ পাক জারি করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের জন্য কুতিবা আই ফরিদা, তোমাদের জন্য লিখিত আকারে আইন পাশ করা হয়েছে, ফরজ করা হয়েছে। এখানে ফরজ শব্দ আসে নাই, কুতিবা শব্দ এসেছে। কুতিবা মানে হলো লিখিত আকারে আইন করা হয়েছে। পৃথিবীতে দুই ধরনের সংবিধান আছে, একটা হলো লিখিত সংবিধান, আরেকটা হলো অলিখিত সংবিধান। দুই সংবিধানের ভিতরে কোন সংবিধানটা মজবুত, অলিখিত না লিখিত? যে কোনো কিছু লিখিত হলে মজবুত হয় না দুর্বল হয়? মুখের কথা হেরে যায়, লেখার কথা লেখা হেরে যায় না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমার জন্য সিয়ামকে লিখিত আকারে, আইন আকারে, সংবিধান আকারে লিখিত করে তোমার জন্য পাশ করে দিয়েছি। রোজা তুমি পালন করবে, সিয়াম তুমি পালন করবে। শুধু তোমার জন্য নয়, তোমার পূর্বের জন্য আমি ফরজ করেছিলাম। দাউদ আলাইহিস সালামকে আমি রোজা দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালামের রোজা ছিল, একদিন পর পর তিনি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা। এরকম করে আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত রোজা ছিল। মারিয়াম বিনতে ইমরান তিনিও রোজা ছিলেন। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি সওম আছে, আমি রোজা আছে, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। তার রোজা ছিল কি? কথা না বলা। আর আমরা কি কথা বলি না? কথা বলি কিনা বলেন? আল্লাহ কথা বলতে মানা করেন নাই, কিন্তু রোজা রাখলে সেই কথা বলা যাবে না যেই কথা মিথ্যা, যে কথা হিংসার, যে কথা গীবতের, যে কথা বাজে কথা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত কথা, অনর্থক কথা যারা রোজা থেকে বলবে তাদের রোজা রাখার কোনো প্রয়োজন নাই। কে বলেছেন? সম্মানিত ভাইয়েরা, রমজান মাসে মামলার হাজির আছে না নাই? আসতে কোন কেন? আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে রোজা রাখার পুরস্কার হলো তুমি মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে বলেন? মুত্তাকি হতে পারবে। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সকল হারাম থেকে বেঁচে থাকা। সকল হারাম থেকে বেঁচে থাকা। এখানে আল্লাহ তাআলা কি স্টাইলে বলছেন, চারটা কাজ করবে লাআল্লাকুম তাত্তাকুন বলেন নাই, বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হতে পারবে। নাম্বার 1 হলো রুকু কারোর সামনে করবে না। রুকু করবে কাকে? সেজদা দেবে কাকে? রুকু এবং সেজদার সমন্বয়ে যে ইবাদতে পাওয়া যায় সেই ইবাদতের নাম কি বলেন? বলেন, সেই ইবাদতের নাম কি? তাহলে এখানে রুকু কি বোঝানো হচ্ছে বলেন? যে নামাজে রুকু সেজদা নেই সেটা কি নামাজ? আমার দেশে কিন্তু এমন মুসল্লি আছে যাদের রুকু হয় না, সেজদা হয় না, কিন্তু নামাজ হয়। আছে না নাই বলেন তো? এই জন্য আল্লাহ পাক বলছেন এখানে রুকু সেজদা করো। রুকু সেজদা ঠিক হলে তোমার নামাজ ঠিক হবে। আমার দেশেই তো আজকে থেকে শুরু হবে সলাতুত তাড়াতাড়ি, সলাতুত তাড়াতাড়ি। এশার নামাজ আস্তে আস্তে ইমাম সাহেব তেলাওয়াত করেন। এশার নামাজটা আস্তে আস্তে সূরাগুলো পড়ে, মনে করেন মানে একটু ধীর স্থির স্টাইলে পড়ে। তারাবি শুরু হলো তো 5G গতি শুরু হলো। আছে না নাই? আছে না নাই? এই জন্য আমি এই নামাজটার নাম দিয়েছি হলো সলাতুত তাড়াতাড়ি। এরকম নামাজ পড়লে হবে না। রুকু ঠিক করতে হবে, সেজদা ঠিক করতে হবে। রুকু সেজদা ঠিক নাই, তার নামাজও ঠিক নাই। আমরা রুকুটাকে ঠিক করব, জোরে বলি ইনশাআল্লাহ। রুকু হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? আল্লাহর কাছে সবচেয়ে বান্দার প্রিয় দুটো কাজ, রুকু করা আর সেজদা করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সবচেয়ে বেশি চেয়েছেন রুকুর ভিতরে, সবচেয়ে বেশি চেয়েছেন সেজদার ভিতরে। সেজদার মধ্যে যখন কোনো বান্দা চায় সেই চাওয়া আল্লাহ ফেরত দেন না। আর সেই সেজদার মুহূর্ত হলো তাহাজ্জুদের সময়। 24 ঘন্টার মধ্যে বান্দা
আল্লাহর কাছে সবসময় ধারণা দেয়, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। বান্দা আল্লাহর কাছে চায়। আর তাহাজ্জুদের সময় এমন একটা সময় আল্লাহ বলেন, বান্দারে এই সময় আমি তোর কাছে চাই। যেরকম সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় কে চান? আল্লাহ আমার কাছে চান। বান্দা তুই আমার কাছে কি বলবি বল, আমি তোকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চান কয় সময়? বলেন কয় সময়? এক সময়। সেটা কোন সময়? তাহাজ্জুদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে নামাজের কথা সরাসরি না বলে রুকুর কথা বললেন, সেজদার কথা বললেন। কারণ এই রুকু এবং এই সেজদা কারোর জন্য নির্দিষ্ট নয়, একমাত্র নির্দিষ্ট হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দুঃখ হলেও সত্য, আমার দেশে বহু দরবার আছে, বহু মাজার আছে, যে সমস্ত মাজারে, যে সমস্ত দরবারে বান্দা কবরে গিয়ে, মাজারে গিয়ে সোজা সেজদা মারে। আছে কিনা এলাকায় জানি না, কিছু রসম থাকতে পারে। আমার দেশে এটা একটা বিশাল ভাইরাস, বিশাল সমস্যা। নীলফামারী তো কম আছে, কিন্তু এটার সংখ্যা কিন্তু কম না, অনেক আছে। বাবার দরবারে চলে যায় গরু নিয়া। কি নিয়ে যায়? গরু নিয়া। এক মুরিদ তার বন্ধুর কাছে বলতেছে, বন্ধু আমার বাবার দরবারে যে এত গরু। কি বলতেছে? আমার দরবারে এত গরু। আচ্ছা, গরুই যদি দরবারের যদি একটা গুণগত দিক হয়, তো দরবারে যত গরু থাকে, হাটে কি তার চেয়ে বড় কম গরু থাকে না বেশি গরু থাকে? হ্যাঁ বলেন। যারা দরবারে গরু পাঠায় তারা আরেক বলদ, যারা মাজারে ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। কোথাও পাঠাবো না, আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রুকু কারোর সামনে করা যাবে না, সেজদা কাউকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারি আমাকেই রুকু করবি, আমাকেই সেজদা দিবি, কারো কাছে চাবি না। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার দেশে একটা রসম চালু আছে, এলাকায় আছে কিনা জানি না, কদম বুচি করা। আছে কিনা জানি না, খুব কম। যাক, কম হলে না থাকাই ভালো। কদম বুচির প্রচলন আছে আমার দেশে কিছু কিছু জায়গায়। নতুন বউ ঘরে চলে আসছে, শ্বশুর পেয়ে গেছে সামনে, শ্বশুরের দুইটা পা ধরে কদম বুচি করে। আছে না নাই? আছে। কদম বুচি করার সময় মাথাটা নিচে থাকে না, এরকম থাকে। কোথায় থাকে? নিচে থাকে। তখন রুকুর হাল হয়ে গেল। দামা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। রাসূল বলেছেন, যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় তা তুমি ছেড়ে দাও। রুকুর হালত যেহেতু হয়ে যাচ্ছে, এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। এরকম কদম বুচির কোনো দরকার নাই, কারণ রুকু করবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এমন দরবার আমার দেশে আছে, আমি নিজের চোখে দেখেছি। দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার দরবার থেকে বের হতে গেলে তাকে পিঠ না দেখায় বুক দেখে দেখে তাকে পিছনের দিকে পিছু হটে হটে তাকে বাইরে, দরবার থেকে বাইরে বের হতে হয়। এমন দরবার আছে আমার দেশে, যে দরবারের ভন্ডের দুইটা পায়ে সেজদা দেয়। আছে না নাই? আছে না নাই? উচিত ওই সমস্ত দুই পা ভেঙ্গে চুরমার করে দেওয়া। কারণ রুকু সেজদা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। যদি সেজদা জায়েজই হতো, মানুষকে সেজদা দেওয়া, সাহাবায়ে কেরাম রাসূলকে সেজদা দিতেন। সেজদা দিয়েছেন? আসতে বলবেন না, সেজদা দিয়েছেন? এক পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে। পাহাড়িয়া উট এসে রাসূলকে চিনতে পেরেছে। রাসূল তেমন রাসূল যাকে সবাই চিনত। যেরকম সুবহানাল্লাহ। নবীদের নখের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাক্কাল কামার। নবীজির দুই পায়ে এসে পাহাড়িয়া উট এসে সেজদা দিচ্ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেজদা দেই? রাসূল বললেন, না না, মানুষকে কখনো সেজদা দেবে না। সেজদার কোনো হুকুম ইসলামে নাই। রুকু কাউকে করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া। একটা ইতিহাস মনে পড়লো আমার, ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়লো। নবীজি মক্কার বাসিন্দা ছিলেন। মক্কায় রাসূল থেকেছেন 53 বছর। কত বছর বলে? 53 বছর। নবুয়তের 13 বছর, নবুয়ত প্রাপ্তির 40 বছর। এই টোটাল 53 বছর আমার নবীজি ছিলেন। আর মদিনায় ছিলেন 10 বছর 9 ঘন্টা।
এই 63 বছর 9 ঘন্টার জীবন আমার নবীজির এই দুনিয়ার জিন্দেগি। আর সাথে আরো 27টা বছর ছিল, সেটা হলো মেরাজ। মেরাজে ছিলেন 27 বছর, এইদিকে 63 বছর, 90 বছর 9 ঘন্টা। আমার নবীজির এই সফল জীবন, জাগতিক জীবনের 63 বছরের 40 বছর তো নবুয়ত পেতেই চলে গেছে। 13 বছর তিনি মক্কায় ছিলেন। মক্কায় 13 বছর যখন নবুয়তের সময়টা কাটালেন, নবুয়তের আগ পর্যন্ত মক্কার কোনো মানুষকে আমার নবীর সঙ্গে শত্রুতা করেছে নাকি? কেউ কি খারাপ আচরণ করেছে নাকি? নবীজির মান সম্মান মর্যাদা সবাই তাকে মূল্যায়ন করেছে, গুরুত্ব দিয়েছে, তাকে সম্মান দিয়ে কথা বলেছে। কিন্তু আমার নবীজি যখন নবুয়ত পাওয়ার পর যখন জাবালে নূর থেকে যখন এই নূরটা যখন নিয়ে আসলেন, কোরআনটা যখন নিয়ে আসলেন, এসে যখন মক্কাবাসীকে জানিয়ে বললেন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে ফুল দিল না নির্যাতন করলো? বলেন 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 বলেন। নির্যাতন করলো না ফুল দিল না নির্যাতন করলো? নির্যাতন করলো। নিপীড়ন শুরু হয়ে গেল। একটা মহল রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার পর্যন্ত তারা মাস্টার প্ল্যান হাতে নিল। আমার নবীজির দাওয়াতে জিন্দেগির পর্যায় শুরু হলো। প্রথমে ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে তিনি দাওয়াতি কাজ করলেন, সামাজিক পর্যায়ে কাজ শুরু করলেন, বন্ধুদের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। এক পর্যায়ে প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। কিন্তু এক পর্যায়ে আবু জাহেল এতটাই ক্ষিপ্র হয়ে গেল, নবীজির দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আইন পাশ করে ফেললো, নবীজির নাগরিকত্ব বাতিল করে ফেললো, হত্যার হুলিয়া জারি করে ফেললো। নবীজি ঘর থেকে বের হতে পারেন না, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে, খাব্বাবকে পিঠের চামড়া তুলে দেয়, খুবাইবকে মারতে মারতে মেরে ফেলে দিল। আমার ভাইয়েরা, ইয়াসার পরিবারকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। বেলালটা বেঁচে থাকলেন, তবে মৃতপ্রায় হয়েছিলেন। সেই বেলালটা মার খেতে খেতে তার দেহের সমস্ত রক্ত ঝরে জমিন রক্তে লাল হয়ে গেল। এই যে অত্যাচার শুরু হলো, আমার নবীজি এক পর্যায়ে মক্কায় দাওয়াতের কোনো পরিবেশ পেলেন না। কোন সাহাবীর সঙ্গে দেখা করার সুযোগটাও পাচ্ছিলেন না। আমার নবীজি কোন এক ভোরবেলা সকালবেলা তিনি মনে মনে ভাবলেন, হারে দাওয়াতি কাজ করতে পারি না। বুক ভরা তিনি আশা নিয়ে তিনি তায়েফটাকে টার্গেট করলেন। তায়েফবাসীকে আমি কালেমার দাওয়াত দেব, তায়েফবাসীকে দিয়া তায়েফবাসীর কাছে গিয়ে আমি আমার হকটাকে প্রচার করব। বুক ভরা আশা নিয়ে তিনি ভোরবেলা কোন এক প্রাতবেলা তিনি ঘর থেকে বের হলেন। উঁচু পাহাড়ি অঞ্চল তায়েফ, 3টা দিন 3টা রাত লেগে গেল। নবীজি না খেয়ে তায়েফের পাহাড়ি অঞ্চল পর্যন্ত পৌঁছে গেলেন। তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিবেন, শুরু করবেন। বুক বড় আশা ছিল তারা, হারে তায়েফের মানুষ মনে আমার কথাগুলো শুনবে। তায়েফটা নবীর কাছে পরিচিত এই জন্য ছিল, কারণ নবীজির ছোট্টবেলায় তার মায়ের দুধটা তার কিসমতে জোটে নাই, তিনি দুধ পান করেছেন বনু সাদে গিয়ে। হালিমাতু সাদিয়ার ঘরে থেকে তিনি ওই মহিলা ওই তিনি দুধ পান করেছেন। সাথে তিনি 5টা বছর সেই বনু সাদে কাটিয়েছেন সময়গুলো। প্রথমে যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, সিনা চাক হয়েছিল, সেটা বনু সাদে থাকতে মা হালিমা সাদিয়ার ঘরে থাকতেই তার এই ওপেন হার্ট সার্জারি হয়েছিল, সিনা চাক হয়েছিল, বক্ষ বিদীর্ণ হয়েছিল। আমার নবীজি ওই সময় যাওয়া আসার মাঝে তায়েফটা তার খুব পছন্দ হয়েছিল, তায়েফ তার পছন্দের শহর ছিল। এই বিশাল বড় বুকে আশা নিয়ে তিনি যখন কালেমার দাওয়াত যখন দিলেন, তায়েফবাসী রাসূলকে ফুল দিল না পাথর দিল? রাসূলকে ফুল দিল না পাথর দিল? এমন পাথর বর্ষণ শুরু করলো। নবীজি নরম দেহ, নবীজি যখন কারোর সঙ্গে মুসাফা করতেন, হাদিস এসেছে তুলার চেয়েও নরম ছিল আমার নবীজির হাতের মধ্যে হাত ঢুকে যেত, বোঝা যেত না এটা মানুষের হাত কিনা না তুলা। এত নরম দেহ ছিল আমার নবীজির। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন যে তার মতো করে সুন্দর চেহারার বিকল্প কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা আর কোনোদিন পাঠান নাই। এত সুন্দর চেহারার তিনি মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত সৌন্দর্য দান করেছেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখি পাগল হয়েছিলেন। বান্ধবীরা বলেছিল, জুলাইখা তুমি এত পাগলি হলে কেন? বান্ধবীদেরকে ডাক দিয়ে জুলাইখা বলেছিল, এই যে বান্ধবীরা, হাতের মধ্যে তোমাদেরকে বটি দিলাম আর একটা করে লেবু দিলাম, আমার ইউসুফ এই দিক দিয়ে যাবে। ইউসুফকে যখন দেখতে নিল, ওই সমস্ত নারীরা
লেবু কাটতে নিয়ে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল, টের পায় নাই। আয়েশা সিদ্দিকা বলেন, ওই সমস্ত মহিলারা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, তাদের হাত কেন তাদের কলিজা টেনে ছিঁড়তো, তবুও তারা টের পেত না। আমার নবীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছিলেন, জান্নাতি পুরুষের 100 জন পুরুষের যে সমান শক্তি, সেই সমান শক্তি আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন চাঁদনি রাতে আমি আমার শিশুকে যখন আমার ঘরে রাখতাম, আমার ঘরে পৃথক করে আলোর কোনো প্রয়োজন হতো না। চাঁদের দিকে তাকাতাম, চাঁদ যতটুকু আলো তার চেয়ে আমার সন্তানকে বেশি আলোকিত মনে হতো। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্ম নেই নাই, আমার পেটে মুহাম্মদ, এমন সময় আমি যখন কূপের ধারে যখন কূপ থেকে পানি তুলতে যেতাম, কূপের নিচে থাকা পানি উতলে উঠতো, কূপের আগায় চলে আসতো। আমার জন্য বালতি ব্যবহার করা লাগতো না, হাত দিয়ে তুলে বালতি ভরে আমি বাড়িতে চলে আসতাম। মা আমেনা বলেন, আমি যখন রাস্তায় বের হতাম কোনো কাজে, সন্তান পেটে থাকা অবস্থায় আমি লক্ষ্য করেছি আমার সুগন্ধি 2-3 মাইল পর্যন্ত ছড়িয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির সৌন্দর্য, আমার নবীর মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। সেই বিশ্বনবী, যে বিশ্বনবীর গায়ে মাছি পর্যন্ত পড়তো না, মশা পর্যন্ত পড়তো না, যে নবীজি রোদের আকাশে যখন তিনি হাঁটতেন, সেই রোদের আকাশের সেই সূর্যের নিচে সর্বক্ষণ এক মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিতেন, যেন তার গায়ে যেন সূর্যের তাপটা যেন না লাগে। সেই বিশ্বনবীর এত সম্মান মর্যাদা, যে নবীকে আল্লাহ তাআলা মেহমান করে তার বাড়ি পর্যন্ত নিয়েছেন, আর শাজমের মেহমান পর্যন্ত বানিয়েছেন। সেই রাসূল মক্কা থেকে বুক ভর আশা নিয়ে তায়েফে গেলেন। সেই তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, পাথর পেলেন। পাথর পেলেন, এমন পাথর মারা শুরু করে দিল, নবীজি সম্পূর্ণ একা, মাথা রক্ত ঝরে ঝরে পা পর্যন্ত গড়তে লাগলো। নবীজি একা, সম্পূর্ণ একা, কেউ নাই তার পাশে। ওই তায়েফের উচ্ছৃঙ্খল বুড়ো বুড়ো নেতারা যুবকদেরকে লেলিয়ে দিল। নবীজি আমার মুখ থুবড়ে এক পর্যায়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। তারা ভাবলো মুহাম্মদ বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির চেতনা আসলো, হুঁশটা ফিরে আসলো। নবীজি আস্তে করে বসে পড়লেন। 3 দিন খান নাই, 3 রাত খান নাই। নবীর পাশে কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, এত জুলুম করলো, এত নিপীড়ন করলো, একটা বারের জন্য আপনি শুধু আমাকে বলুন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে, এই যে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বলেন, জিবরাইল রে, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। আমার এই তায়েফের উম্মতরা, এই এলাকার জনপদের আল্লাহর গোলামরা আমাকে চিনতে পারে নাই, না বুঝে তারা মেরেছে। আমি এদের সমস্ত ভুলগুলোকে আমি রাসূল মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মধ্যে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? আমরা কি করব, প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? ক্ষমা করতে যোগ্যতা লাগে, প্রতিশোধ নিতে কোনো যোগ্যতা লাগে না। ধৈর্য আনতে যোগ্যতা লাগে, রাগের কোনো যোগ্যতা লাগে না। আমার নবীজি করলেন কি, জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, কিচ্ছু লাগবে না আমার, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে তিনি দাঁড়ালেন। দাঁড়ানো মাত্রই দেখা গেল জুতাটা তার পা থেকে বের হচ্ছে না, হাঁটতে পারছেন না। আবার বসে গেলেন। জুতার সাথে পায়ের তলার এমন শক্ত জমাট বেঁধে গেছে, রক্ত দিয়া টান মেরে খুলেও খুলতে পারছেন না। আমার নবীজি কোনো মতো জুতাটা ঠিক করে নিয়ে সেই জায়গা থেকে পিছনের দিকে তাকায়া সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, এমন একটা দৌড় মারলেন। সামনের দিকে একটা দৌড় মেরে আর পারতেছেন না, আঙ্গুর বাগানের ভিতরে তিনি ঢুকে পড়লেন। নিজেকে আড়াল করলেন, চিত হয়ে পড়ে গেলেন। এমন সময় আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে এত সুন্দর চেহারার মানুষটাকে। কাছাকাছি গিয়ে দেখে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন। সুন্দর চেহারার মানুষ, রক্তাক্ত অবস্থা, কেন কি হয়েছে? মনে হয় লোকটা মারা যাবে। এমন সময় ওই কেয়ারটেকার, ওই তত্ত্বাবধায়ক, ওই আঙ্গুর বাগানের তত্ত্বাবধায়ক সে করলো কি, এক থোক আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে চিপে হাতের মধ্যে চিপে নিয়ে মোটে 1 গ্লাস রস, আঙ্গুরের রস একটা গ্লাস ভর্তি করে নবীর হাতে দিয়ে বলছে, ও যুবক, তুমি তো মারা যাবে, দ্রুত গতিতে তুমি আঙ্গুরের রসটা পান করো। আমার নবীজি হাতের মধ্যে গ্লাসটা নিয়ে নিলেন, একটা মুচকি হাসি মারলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বিসমিল্লাহ বলে সেবন করে
মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলতেছ, কেয়ারটেকার আঙ্গুর বাগানের তত্ত্বাবধায়ক, ও যুবক তোমার নাম কি আদ্দাস না? সঙ্গে সঙ্গে যুবক মনে মনে চিন্তা করে, লোকটার সঙ্গে দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমার নামটা আদ্দাস এই লোকটা বললো কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল আবার বলতে লাগলেন, ও যুবক আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, তাই না? আমার গ্রামের বাড়ির নামটা লোকটা জানলো কেমনে? সে আশ্চর্য হয়ে যাচ্ছে। এবার রাসূল বলছেন, ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই নিনোয়া নামক গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, যুবক রে, আমার নামটাও বললে, আমার গ্রামের নামটাও বললে, নবীর জন্মের নামটাও বললে, কেমন করে তুমি বললে আমাকে তোমার পরিচয়টা দিতে হবে? রাসূল এবার বলে ফেললেন, যুবক রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। নবুয়তের মুজিজা প্রকাশ পেয়ে গেল। জিবরিল আমিন তাকে সংবাদ জানাইয়া দিয়েছেন। আদ্দাস এবার করলো কি, মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আদ্দাস নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে বলতেছে, আমার মনে হচ্ছে মক্কার বুকে জন্ম নেওয়া মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ আল্লাহর নবী। রাসূল বলছেন, হে রে আদ্দাস, আমি তো সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস এবার করলো কি, সে ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় আমার নবীজির দুই পায়ের দিকে দৌড় মেরে গিয়ে সেজদা দেওয়ার জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলেন, আমার নবীজি সেজদা নিলেন না, রুকু নিলেন না, কারণ মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমার নবীজি দুটো হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, যুবক রে, তুমিও গোলাম আমিও গোলাম, তুমিও আবদ আমিও আবদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তুমিও বান্দা আমিও বান্দা। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ আনা বাশারুম মিসলুকুম, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ মানুষকে কখনো সেজদা দেবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র দেব আমরা আরশের মালিক আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। রুকু সেজদা হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যে সমস্ত দরবারে এই সমস্ত শিরকের আড্ডাখানা আছে, পিটাইয়া সব চুরমার করে দেওয়া দরকার মুসলমান। এরকম দরবার আমার দেশে আছে না নাই? নাম দিয়েছে বাবে রহমত। কি নাম দিছে? বাবে রহমত। একমাত্র রহমতের বাপ কার জন্য আছে? আমরা একমাত্র রহমতের দরজা খুঁজবো কার কাছে? সকল রহমত কার কাছে? ওটা কি রহমতের দরজা হতে পারে? ওটা গজবের দরজা। ওটা কিসের দরজা বলেন? গজবের দরজা। আমরা ওগুলো দরবারে যাবো না। জোরে বলে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করি, আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো এই মুহূর্তে আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি। কত যে নাম। চট্টগ্রাম থেকে আসতে নিয়ে দেখি একটা মাজারের নাম হলো বদনাশার মাজার। বদনা কই থাকে? বদনা কই থাকে? টয়লেটে থাকে। তো একটা বুজুর্গের নাম কি বদনা হয়? রাজশাহীতে দেখলাম হযরত বিড়াল শাহ মাজার। বিড়াল শাহ। আচ্ছা, বিড়াল কি কোনো ব্যক্তির নাম হয়? গাদা শাহ, সাইল ডাইল শাহ, কুত্তা শাহ। জোরে নাউজুবিল্লাহ। এই সমস্ত দরবার আমাদের সত্য দরবার নয়। আমাদের দরবার একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের চাওয়ার জায়গা এক জায়গা, সেটা বলেন রুকু কার কাছে? সেজদা কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। কাউকে ডাকবো না। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন আসুন, রুকু সেজদা গেল, চারটা কাজ প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে কয়টা কাজ? চারটা কাজ। এইদিকে রমজানের প্রস্তুতি নিতে বলেছে 20টা। কয়টা বলেন? 20টা। এটাও বলবো মাঝখান থেকে। রমজানের প্রস্তুতি হলো নাম্বার 1। আজকে যেটা করব আমরা, 1 নম্বর প্রস্তুতি হলো আমরা আজকের চাঁদ দেখবো। আমরা অন্তত পশ্চিম দিকে তাকাবো। নতুন চাঁদের দিকে যদি তাকাই, রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, রোজা ছেড়ে দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা আজকের আমল, বলে ফেলি। নাম্বার 2 হলো রমজান মাসের যে 20টা প্রস্তুতি। নাম্বার 2 হলো দিনের বেলা আমরা রোজা রাখবো। দিনের বেলা কি রাখবো? রোজা রাখবো। রাতে তাহাজ্জুদ এবং তারাবিটাকে কম্পালসারি করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো শেষ সময় আমরা সাহারি খাবো। অনেকে এশার নামাজ পড়ে তারাবি পড়ে ওখানে খায়া নিয়ত করে শুয়ে পড়ে। এরকম আছে না? এটা না, শেষ সময় আমরা সাহারি করব, শেষ টাইম, লাস্ট টাইমে। আচ্ছা, এরপরে
অন্তত রমজান মাসে আমরা সময়ের কাজটা সময়ে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বিশেষ করে আমরা ইফতারের আগে আমরা বেশি বেশি দোয়া করব। ওই সময় দোয়া কবুলের সময়, একটু উত্তম সময় আমরা এই আমলটা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো কথায় কাজে মূর্খতা, জাহালাত যেন প্রকাশ না পায়, এই জিহ্বার লাগাম আমরা নিয়ন্ত্রণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। কথা বেশি বলার যোগ্যতা না কথা কম বলার যোগ্যতা? বলেন বলেন বলেন। কথা বেশি বলার যোগ্যতা না কম বলার যোগ্যতা? কম বলার যোগ্যতা। বুড়ার কথায় থাকতে পারে না, বুড়ার ক্যাটকেটি আর সহ্য হচ্ছে না, বুড়ি চলে গেছে হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো আর থাকতে পারতেছি না আমার বাড়িতে, এই বুড়া বয়সে বুড়া এত কথা বলে আমারে, বুড়ার কথা বন্ধ হয় কেমন, একটু আপনি আমার একটু পানি পড়াবেন। তো হুজুর পানি পড়া দিছে, পানি পড়া দিয়ে বলতেছে, শোনেন বুড়িমা, এই পানি পড়া কিন্তু যখন তখন খাওয়া যাবে না। যখন আপনি বাড়িতে যাবেন পানি পড়া নিয়ে, যখন বুড়া কথা বলা শুরু করবে সেই সময় আপনি বোতলটা হাতে নিয়ে এক ঢোক পানি মুখে নিয়ে রাখবেন। যখন সে কথা বলতেই থাকবে তখন শুধু পানিটা মুখে নিয়ে রাখাই আপনার দায়িত্ব, খাওয়াও যাবে না, কুলি করাও যাবে না। যদি আপনি খান তাহলে ছেলে মরবে, আর যদি ফেলে দেন তাহলে মেয়ে মরবে। এই আমল আপনি 7 দিন করবেন। কয়দিন? 7 দিন। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আমলটা করব। চলে গেছে বাড়িতে, বুড়া এখন কথা শুরু করছে, যথারীতি হুজুরের টিপসটা নিয়ে বোতল থেকে এক ঢোক পানি নিয়ে মুখে নিয়ে বসে আছে। এখন মুখে নিয়ে থাকলে কি আর কথা আসে? বলেন, মুখে পানি নিয়ে কথা বলা যায়? মুখে নিয়ে আসে, বুড়া তো চলতেছে একদম, মানে তার যত কথা বলা শুরু করছে। বলতে 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 চিন্তা করে, কি ব্যাপার, বুড়িয়া তো রাবিয়া বস্তি হলো কখন? বুড়ি তো কোনো কথা কয় না। প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন চলে গেছে, এরকম করে 7 দিন আমল করতে বলছে। 7 দিনের মাথায় এখন বুড়া চিন্তা করে, বুড়ি যেহেতু ভালোই হয়ে গেল, আমার আর কথা বলার দরকার কি? তাহলে এখানে কি পানি পড়া না কথা না বলা? বলেন কি কি বলেন? কথা না বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মুমিনদের সফল কাম যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কথা বেশি মানেই ভুল হয়ে যাওয়া, কথা বেশি মানে কি? ভুল হয়ে যাওয়া। আর রোজা এই আমলগুলোকে প্রশিক্ষণে নিয়ে আসে, যে আল্লাহ তুমি এই প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। আবার অনেকে রোজা রেখে বিকেল বেলা বলে, শোন রোজা আছে তাছাড়া খাইয়া ফেলাতে হবে, এরকম আসে না? বলেন, তাহলে কথা তো আপনি বলেই ফেললেন, এটা করা যাবে না। আচ্ছা, এরপর ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া যাবে না। কেউ ঝগড়া করতে আসতেছে, বলতে হবে আনা সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি কোনো কথা বলতে যাব না। নাম্বার 9 হলো রোজাদারকে ইফতার করানো। আগেই বলে দিয়েছি, যদি কোনো বান্দা একটা খেজুর দিয়ে হলেও কাউকে ইফতার করায়, পূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। আমার ভাইরা, নাম্বার 10 হলো রমজান মাসে আমরা কোরআন পড়বো, কম না বেশি? গান শুনবো কম। রোজা রেখে গান তাও শুনবেন? গান শোনা যাবে? কোনো মিউজিক শোনা যাবে? কোনো বাদ্যযন্ত্র শোনা যাবে? যাবে না। আজকে জমিনটা গজবের উপযুক্ত হয়ে গেছে। জমিনে 5টা কারণে গজব আসে। কয়টা কারণে? এর মধ্যে অন্যতম কারণ হলো, যখন জমিনে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে তখন জমিনটা গজবের উপযুক্ত হয়ে যাবে। এখন বাদ্যযন্ত্র বিয়েতেও আছে না নাই? বিয়ে মানে হলো গান বাজনা। যে বিয়েতে গান বাজনা, সে বিয়েতে রহমত নাই, রহমত নাই, রহমত নাই, গজব গজব গজব, ঠিক কিনা? বিয়েকে নিয়ে কেন্দ্র করে গায়ে হলুদ আছে না নাই? গায়ে হলুদ কি মুসলিম কালচার? গায়ে হলুদ মানে বিয়ে হয় নাই। বিয়ে হওয়ার অন্তত 2 দিন আগে মেয়ে পক্ষের মেয়েরা ছেলে পক্ষের বাড়িতে এসে বিয়ের গালে গায়ে হলুদ মাখায়। এটা তো সুন্নতে মুআক্কাদা নাকি? এগুলো কি মুসলমানদের কালচার হতে পারে? এগুলো করব না আমরা। এগুলো করলে সমাজে, জমিনে কি আসবে? কি আসবে বলেন? গজব আসবে। আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি না। কোরআনের চর্চা আমরা বেশি করে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 11 হলো দান সদকা কমায় দেব না বাড়ায় দেব? কমায় দেব না বাড়ায় দেব? অন্য মাসে 70 টাকা, এই মাসে কয় টাকা বলেন? অন্য মাসে 70, এই মাসে কত? ব্যবসা তো আমরা ভালোই বুঝি, কিন্তু দিনের ব্যবসা তো বুঝি না।
অন্য মাসে যদি 70 টাকা খরচ করে দান করি, এ মাসে কয় টাকা দান করলে হয়? 1 টাকা। তাহলে 1 টাকা বনাম 70 টাকা। তাহলে অন্য মাসের চাইতে রমজান মাসে আমাদের খরচ হবে কম না বেশি? দান হবে কম না বেশি? বেশি। আচ্ছা, নাম্বার 12 হলো মিসওয়াক করা। নাম্বার 12 কি? মিসওয়াক করা। মিসওয়াক করা আমার নবীর জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করা। যেরকম সুবহানাল্লাহ। জীবনের শেষ আমল কি? মিসওয়াক করা। অনেকে মিসওয়াক করে না। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয়, জন্য মিসওয়াক করে না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে পচা গন্ধ আল্লাহর কাছে পছন্দ। হ্যাঁ, ওই পচা গন্ধ না তো। বিকেলের বেলা আমি না খেয়ে আছি, না খেয়ে থাকার কারণে আমার মুখের যে একটা মানে না খেয়ে থাকার ক্ষুধার যে একটা গন্ধ, সেই গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব, মিসওয়াক করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির যখন ইন্তেকাল হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল একবার হুঁশ একবার বেহুশ আমার সামনে এসে বললেন, আয়েশা আমার শরীরটা ভালো লাগতেছে না, একটু উরুটা বিছায়া দাও। নবীজি তার মাথার উপরে, তার উরুর উপরে মাথাটা রাখলেন। রেখেই বলছেন, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত যখন মনে হয় আমার সামনে চলে আসবে, আমার মনে হয় মৃত্যু খুবই সন্নিকটে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি মনে হয়। ওরে আয়েশা, আমি তোমাকে একটু বলতে চাই, মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমি একটু মিসওয়াক করবো, মিসওয়াক টেনে দেওয়া যায় নাকি? বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সেই সময় করলেন কি, মিসওয়াক নিয়ে আসার জন্য তার বড় ভাইকে ডাক দিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। তিনি একটা মিসওয়াক জোগাড় করে আনলেন। আম্মা জান আয়েশা সেই মিসওয়াকটাকে শক্ত দেখে তিনি নিজেই চাবায়া চাবায়া মিসওয়াকের আগাটা নরম করে দিয়ে রাসূলের হাতে দিয়ে দিলেন। নবীজির মুমূর্ষ অবস্থা, নবীজির গায়ে কোনো শক্তি নাই। নবীজির শেষ সময়ে এসে 2টা সিমটম দেখা দিয়েছিল। রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল, বিষক্রিয়ার যন্ত্রণা শুরু হয়েছিল, নবীজির মাথার ব্যথা শুরু হয়েছিল, প্রচন্ড জ্বর হচ্ছিল। আমার নবীজির সেই সময় হাত কাঁপতে কাঁপতে মিসওয়াকটা নিয়ে তিনি মিসওয়াক শুরু করবেন। এমন সময় আম্মা জান আয়েশার মুখের থুতু লাগা ছিল, সেই মিসওয়াকের আগায় থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা রে, আমি তোমাকে শেষ সময় পর্যন্ত তেমন মোহাব্বত করতে পারলাম না, তবে আমি তোমার লালা খেয়ে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। নবীজির লালাগুলো চুষে চুষে পান করলেন, এরপরে মিসওয়াক শুরু করে দিলেন। মিসওয়াক শুরু করে দিয়ে মিসওয়াক সম্পূর্ণ করার পর বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। এমন সময় দরজায় দাঁড়ায় আছেন মালাকুল মউত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা ভয় লাগায় দিচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা রে, ভয়ে দরজা লাগাও কেন? আব্বা বাইরে কে যেন দাঁড়ানো। রাসূল বলছেন, যার জন্য তুমি দরজা লাগাও দুনিয়ার কোনো মেহমান না, আসমান থেকে আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠায় দিয়েছেন। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। নবীজিকে সালাম জানায়া, সম্মান জানায়া নবীর সামনে আস্তে করে বসলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে আমি আসি নাই, কিন্তু আপনার সামনে এসেছি পরামর্শ করতে। আপনি কি চান? যা চাবেন আমি তাই বলবো। আল্লাহকে গিয়ে আমি তাই বলবো। আমি কি আপনার জান কবজ করবো কিনা, আপনি আমাকে অনুমতি না দেওয়া পর্যন্ত কিচ্ছু করতে পারবো না। এবার রাসূল বলছেন, ভাই মালাকুল মউত জিবরিল আমিনের সঙ্গে আমি একটু পরামর্শ করি। জিবরিল আমিন চলে আসলেন। রাসূল বলেন, 20,000 বার আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আজকে আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাই। মালাকুল মউত জান কবজের জন্য আসছে, কি করব আমি? এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কাছে মনে হয় আপনার ব্যাপারে যেটা উত্তম মনে করি, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাই আপনার জন্য বেশি ভালো হয়ে যাবে। আল্লাহর সঙ্গে দিদার করাটাই ভালো হয়ে যাবে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন, মালাকুল মউত, আমি আর বাঁচতে চাই না, আমি আল্লাহর দিদারে চলে যেতে চাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। এমন সময় জিবরিল আমিন যখন তাকে পরামর্শ দিলেন, মালাকুল মউত নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনার জানটা কবজ করতেছি, আজকে যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমারে মাফ করে দিয়েন। এই কথা বলেই অপারেশনের প্রক্রিয়া যখন শুরু করছেন, নবীজির বুকের উপরে হাতটা রাখলেন। রাসূল হাতটা ছড়াইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে তোমার হাতটা যেন রাখো নাই, মনে হচ্ছে আসমান যেন বুকে চাপায়া দিয়েছো। আবার হাতটা যখন রাখা হলো দ্বিতীয়বারের মতো, নবীজি হাতটা ঝাংটা মেরে সরায়া দিয়ে বলছেন, আজরাইল, আমার কাছে মনে হচ্ছে গোটা আসমানটা যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আবার যখন তৃতীয়বারের মতো হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে শুধু উহুদ পাহাড় নয়, আসমান নয়, জমিন নয়, গোটা দুনিয়া যেন আমার বুকে চাপায়া দিয়েছো। ওরে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা,
এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা, সব যাতনা, সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মরণের সময় আমার উম্মতরা এত কষ্ট নিয়ে মরবে, আমি তার নবী হয়ে সইতে পারবো না রে। আমার নবী যে এই কথাটা বলে দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতকে একটা কথা বলে দিবে, আমার উম্মত যেন রুকু সেজদা মানে 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের খবর সবার আগে নিতেন। আমার নবীজির জীবনের শেষ আমল হলো কি করা? বলেন কি করা? আর আমার নবীর সেই উম্মতেরা মেসক বেশি করে না বিড়ি বেশি খায়? কি বেশি খায়? বিড়ি বেশি খায়। এই বিড়ি ছাড়ার মাস হচ্ছে কোন মাস? বলেন কোন মাস? বলেন বলেন বলেন। বদভ্যাস বর্জন করার মাস কোনটা? রমজান মাস। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 13 হলো, সমর্থ যদি থাকে আমরা রমজান মাসে ওমরা করলে, রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ওমরা করবে সেজন্য আমার সঙ্গে হজ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও। হয়তো বলবেন হুজুর যারা গরিব আমরা কেমনে যাব? এটা কোনো বিষয় না, ধনীরাও যেতে পারে না। আমি নিজের চোখে দেখেছি রিকশাওয়ালা হজে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনের 30 টাকা জমা করে করে হজের টাকা তার জমা হয়ে গেছে, হজে গেছে। আর বহু শিল্পপতি, বহু গার্মেন্টসের মালিক গোটা দুনিয়া ঘুরতে পেরেছে, হজে যেতে পারে না। আছে না নাই? আমরা নিয়ত করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 14 হলো, শেষ 10 দিনে ইবাদত আমরা বাড়ায়া দেব। 15 নাম্বার হলো ইতিকাফ করব আমরা, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ। নাম্বার 16 হলো কদর তালাশ করব, কারণ কদরও যদি কারো কপালে জোটে 83 বছরের 6 মাস ইবাদত করলে যে সব তার চেয়ে বেশি সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দার জন্য না যে সুদ খায়, ওই বান্দার জন্য নয় যে জিনার কারবারে থাকে, ওই বান্দার জন্য না যে মদের আইন পাস করে। আমার দেশে থামেন, আমার দেশে নামাজি বহু আছে, কিন্তু কোন নামাজি? আমার দেশের নামাজি হলো ডাবল স্ট্যান্ডার্ড। কেমন ডাবল স্ট্যান্ডার্ড? নামাজও পড়ে, মদের বোতলও খায়। আমার দেশে এমন নামাজি আছে, নামাজও পড়ে, আবার বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেয়। আসতে বলবেন না, আছে না নাই? সমস্ত হারামকে বর্জন না করা পর্যন্ত আমাদের ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মাস 4 আগে না মাস 5 আগে চলচ্চিত্র জগতের এক মহিলা, এক নায়িকা গেছে হলো ওমরা করতে। তারে নিয়ে দেশে তুলকালাম শুরু হলো, ব্যাপক তুলকালাম। তার নামটা চলে আসছে। দেখেন না যে কে যেন কোন নেতা ইসলাম নিয়ে খুব বাজে কথা বললো, সাদে মাল নাই, সাদে যে মাল নাই, মনে আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ইসলামকে নিয়ে যে কথা বললো, ইসলামকে নিয়ে যেই কথা বলবে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেই হবে। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শহীদ তিতুর বাংলাদেশ। বঙ্গবন্ধু বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কোনো কিছুই চলতে পারে না। ইসলাম কিনে যেই কথা বলবে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? আলোচনা চালাই, এখনো বহু সময় আছে। দিনের বেলা মাহফিলে ভালো, দিনের বেলা লাইট লাগে না, সূর্যের এক লাইটই সব কাভার। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আগামী থেকে দিনের বেলায় হবে। সুন্দর তো, অনেক সুন্দর। রাতে ঝামেলা অনেক, রাতে মা বোনরা আসতে তাদের সমস্যা হয়। দিনের বেলা বাস সুন্দর ইসলামের আলোচনা, সুন্দর শোনার একটা সুযোগ থাকে। রাতের বেলা তো হয় না। রাত 10টার পরে শুধু চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, পায়খানার চাপ, বাড়িতে যাওয়ার চাপ। এখন কোনো চাপ টাপ নাই। বলি আলহামদুলিল্লাহ। একদিকে দিনের বেলায় ভালো, ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে কথা বলছি কষ্ট হচ্ছে না তো আপনাদের? তোমরাই গেছে ওমরায় যাওয়ার পর তারা নিয়ে যখন তুল কালাম শুরু হয়েছে, এখন বলতেছে লাইভে এসে, প্রিয় দেশবাসী
আমাকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, আমি ষড়যন্ত্রের শিকার, আমার কোনো দোষ নেই। আমি ওমরা পালন করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কথা কি বোঝা গেল? আমার দেশের কিছু কিছু বাপ আছে, মঞ্চে মেয়েকে তুলে নাচায়, নাচায়া হাতের তালি মেরে আবার পরে মাইক নিয়ে বলে, প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও সে যেন মাশাআল্লাহ খুব ভালো নাচতে পারে। এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলোর নাম ইসলাম নয়, এগুলোর নাম ইসলাম নয়। ইসলামকে মানতে গেলে ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে ছাড়ো, এরপর ঈমান আনো। ঠিক কি না? সৎ কাজের আদেশ দেওয়া শিখো, অসৎ কাজের বাধা দেওয়া শিখো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগে আদেশ দাও, আগে নিষেধ করো, এরপর ঈমান আনো। সুদের কারবার করা মুসল্লি নীলফামারীতে নাই, আসতে বলবেন না, আছে না নাই? দয়া করে কেউ উঠবেন না, উঠলেই ভাববো ওই লোকটা সুদ খায়। বসেন, উনি এক নম্বরে যাচ্ছে, আমি মজা করে বললাম, বসেন। সুদের কারবার আমার দেশে আছে না নাই? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে বলেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেয় সুদখোরদেরকে ডেকে ডেকে নিয়ে এসে। আমরা ওই সমস্ত পুরস্কার চাই না, আমরা পুরস্কার চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পুরস্কার চাই? আল্লাহর কাছে পুরস্কার চাই। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা রুকু করব, সেজদা দেব কাকে? নামাজ বাদ দিয়া। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। ওয়া'বুদু রাব্বাকুম, ইবাদত করবে একজনের, তিনি কে? আমরা নামাজের মধ্যেও বলে ফেলি, আমরা কি বলি? সবাই আমার সঙ্গে ঠোঁটটা মিলায়া মিলায়া দিল থেকে, হৃদয় থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখায়া দাও। সেই পথে নিও না যে পথে চিরভ্রান্তি, সেই পথে নাও যে পথে চির শান্তি। আমরা কার কাছে চাই? আসতে বলবেন না, কার কাছে চাই? নামাজের মধ্যে আমরা তো এটাই চাই, আল্লাহর কাছে। ইবাদত মানে হলো শুধু নামাজ নয়, ইবাদত মানে হলো শুধু রোজা নয়, ইবাদত মানে হলো নির্দিষ্ট আনুষ্ঠানিক কিছু ইবাদত নয়। ইবাদত মানে হলো এই জীবন চরাচরে জীবনের প্রত্যেকটা কাজ করতে গিয়ে কার হুকুম মেনে নেওয়া, কার হুকুম মেনে চাওয়া। যে ইসলামের নখ কাটার বিধান আছে, রাসূল কেমন করে নখ কেটেছেন সেই সুন্নত আছে না নাই বলেন? নাম্বার 16 হলো কদর তালাশ করা। নাম্বার 17 হলো কদরের রাত যদি কারো কপালে জুটে যায়, তার জীবনে আর কিছু আছে বলেন তো? এর চেয়ে বড় প্রাপ্তি কিছু আছে না। নাম্বার 17 হলো সাদকাতুল ফিতর দেওয়া। নাম্বার 18 হলো কিয়ামুল লাইল করা। নাম্বার 19 হলো নিজের আমলগুলোকে যত্নের সাথে আদায় করা, আর নিজের পাপের দিকে খেয়াল করে পাপকে বর্জন করে তাকওয়ার নীতি অবলম্বন করা। এই 20টা কাজ, এই 20টা প্রস্তুতি আমরা রমজান মাসে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এখন সেকেন্ড আয়াতে আসি। আয়াতের হক তোমার আদায় করা দরকার, যেহেতু তেলাওয়াত করেছি। এবং আল্লাহ তাআলা বলছেন, এবং ওয়াজাহিদু, জিহাদ করো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক রোজা রাখতে পারে, মুনাফিক দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিক কিন্তু জিহাদ করতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? জিহাদ শব্দকে আজকে কলঙ্কিত করেছে পশ্চিমারা। ওরা ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে, ওরা কাশ্মীরের মুসলমানকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে, কোনো অপরাধ নেই। আর মুসলমান বাতিলের একটু মোকাবেলা করলেই তারা জঙ্গি হয়ে যায়।
জিহাদ আর জঙ্গিকে এক কাতারে নিতে চায়। জিহাদ কখনো জঙ্গিবাদের, জিহাদ আর জঙ্গিবাদ আকাশ জমিন তফাৎ, ঠিক কি না? আমার দেশের কিছু কাঠমোল্লা নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, জিহাদ বোঝে না। আছে না নাই? তুমি জিহাদ বোঝো না কেন? রমজান মাস আমরা শুধু জানি না খেয়ে থাকার মাস। রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, রোজার মাস নয়। রমজান মাস হলো কোরআনের মাস। রমজান মাস হলো বিজয়ের মাস। রমজান মাস হলো বদরের মাস। রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস। রমজান মাস হলো শহীদদের মাস, ঠিক কিনা? জিহাদ বোঝো না? যে আমলের কারণে রাসূল রোজার মাসে রোজার মতো ফরজ ইবাদত তিনি ভেঙে ফেলেছেন। রোজা ভাঙ্গেন নাই? বদর যুদ্ধের দিনকে সাহাবীরা রোজা ছিলেন, রোজা ভেঙেছেন। তাহলে রোজা ভাঙতে হয় যে ইবাদত করতে গিয়ে, সেই ইবাদতের দাম মনে হয় নাই? সেই ইবাদতের দাম আছে না নাই? আচ্ছা, 5 শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। 5 শ্রেণী, এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যে যুদ্ধ করে জিহাদ করে যে শহীদ হবে, তার কবরে কোনো প্রশ্ন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবীজি বদর যুদ্ধ দিয়ে সূচনা শুরু হয়েছে রমজান মাসে। আমার নবীজি 16টা রোজা রাখার পর দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ চলে এলো। রাসূল বললেন, সাহাবীরা আজকে আমরা 313 জন নিয়ে আমরা যাচ্ছি বদর প্রান্তরে। শক্তির দরকার, সাহস দরকার, রোজাটা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখবো, যুদ্ধ করব, জিহাদও করব। রাসূল বললেন, না না, রোজা পরে রাখতে পারবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, পরে রোজা রাখতে পারবে, কিন্তু শক্তির দরকার, তোমরা আজকে রোজা তোমাদেরকে ভাঙতে হবে। রোজা ভেঙে ফেলে দিয়ে নবীজি সাহাবে কেরামকে জড়ো করে বের হবেন। আফরার 2টা ছেলে মদিনা শহর থেকে আস্তে আস্তে নবীজির সামনে এসে বলছে, হুজুর যুদ্ধের ডাক নাকি এসেছে, সৈন্য সংখ্যা নাকি কম, দেখুন তো আমাদের কোনো কাজে লাগানো যায় নাকি। ছোট্ট বাচ্চার কথা শুনে রাসূল বললেন, না না, হবে না, তরবারি হাতে নেওয়ার মতো বাহুবল তোমাদের নাই। বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে একটু লম্বা আছে, আপনি অন্তত আমাকে অনুমতি দিয়ে দেন। রাসূল বললেন, না, অনুমতি দেওয়া যাবে না। ছোটজন বলে, হুজুর ও যদি যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে যায় আপনি আমাকেও দিবেন, কারণ শক্তির দিক থেকে আমি ওর চাইতে কোনো অংশ কম নই। রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন আর বললেন, দেখি তো তোমাদের শক্তি কেমন। দুজনকে কুস্তি লাগায় দিলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল। ছোটজন চোখ টিপি মেরে বলছে, ভাই আমার কি যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয় না, তোর গায়ের শক্তি কমায় দে, তোর উপর একটা বারের মতো বসে রাসূলকে বুঝাই দে আমার শক্তিও কম না। নবীজি টের পেলেন ছোট্ট 2টা বাচ্চাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এদের গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে। জোরে খান সুবহানাল্লাহ। মদিনার শহর থেকে একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নবীর সামনে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি যুদ্ধে যাওয়ার মতো আমার উপযুক্ত কোনো পুরুষ মানুষ আমার বাড়িতে নাই, এই 1.5 বছরের বাচ্চা নিয়ে আসছে হুজুর, এই 1.5 বছরের বাচ্চা আমি জিহাদের জন্য দিয়ে দিলাম। রাসূল বলেন, যুদ্ধ করবে কেমনে? হুজুর যুদ্ধ করার দরকার নাই, ঢাল বানায়া নিয়ে। আমার ভাইয়েরা, জান্নাত এত সস্তা নয়, জান্নাত এত সস্তার মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, রাসূল নিজের জবানে বলেছেন জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে। এত সস্তায় জান্নাত মিলবে না আমার ভাইয়েরা। আমার নবীজি এরপরে অনুমতি দিয়ে ছোট্ট 2টা বাচ্চাকে নিয়ে 80 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে হাজির হয়ে গেলেন। নবীজির প্রথম কাতারের সাহাবীদের মধ্যে ছোট্ট 2টা বাচ্চাও দাঁড়ায় গেছেন। এক সাহাবীকে ডাক দিয়ে বলছো, ও রাসূলের সাহাবী, ও চাচা এদিকে আসো। কি বলো? বলতেছে, আবু জেহেলকে। আবু জেহেল কই? বলতেছে, আবু জেহেল দিয়ে কি করবা? আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, আমরা এসেছি একজন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে। কেন? আবু জেহেলের প্রতি এত রাগ কেন? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নাকি এই আবু জেহেল খুব কষ্ট দিয়েছে, খুব অত্যাচার করেছে, আমরাও কি দুনিয়া থেকে বিদায় করে দেব? এই কথা শোনা মাত্রই সেই সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2টা পা ছেড়ে দিয়ে, ওটাই হচ্ছে কাফেরদের লিডার। সঙ্গে সঙ্গে ছোট্ট 2টা বাচ্চা সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের 2 পাশে 2জন তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। কেউ টের পায় না ছোট মানুষ অবহেলা করেছে। আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে, 2জন একসঙ্গে আঘাত যখন করেছে, 2টা পায়ে আঘাত লেগে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। ওই যে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে, আবু জেহেল কোমর সোজা করে আর দাঁড়াতে পারে নাই।
বড় ভাই মুআজকে কাফেররা টার্গেট করে ফেলেছে, চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে। একজন কাফের এসে ডান হাতে তরবারি আঘাত করেছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। যুদ্ধ ছাড়েন নাই, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? রমজান মাসে আমরা শুধু না খেয়ে থাকি, সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট সাহাবী করলেন কি, বাম হাতে তরবারি তুলে নিয়ে আবার যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল আরেকজন কাফের এসে আরেকটা আঘাত তার বাম হাতে মেরে দিল, সঙ্গে সঙ্গে বাম হাতটাও কেটে গেল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে, আর পারতেছেন না। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শহীদ হয়ে গেলেন। গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমানরা, রমজান মাসের হক আদায় করার জন্য জীবনটা কেমন করে কোরবান দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি খাওয়া সুন্নাত, দাঁত ভাঙ্গাও কি? আজ থেকে দাঁত ভাঙ্গাও কি? ওজন করলে কি এক সুন্নাত সমান? ওজন করলে কি সমান সুন্নাত হবে না? নবীজির দাঁত ভেঙ্গেছে উহুদে, বাকি জীবন আমার নবীজি 2 দাঁত ছাড়া কথা বলেছেন, 2 দাঁত ছাড়া খেয়েছেন। খন্দকের যুদ্ধে আমার রাসূল জিহাদ করতে গিয়ে 9 ওয়াক্ত নামাজ তার কাজা হয়েছে। যে ইবাদতের জন্য, যে জিহাদের জন্য রোজা ভাঙতে হয়, যে ইবাদতের জন্য নামাজ কাজা করতে হয়, সেই জিহাদকে যারা অবহেলার চোখে দেখবে তারা হচ্ছে টাটকা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা বোঝা গেল? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ করার মতো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? প্রথম আয়াতে কয়টা কাজ? রুকু কার জন্য? সেজদা কার জন্য? ইবাদত কার জন্য? ভালো কাজ হবে কার জন্য? বিফল হব না সফল হব? নাম্বার দ্বিতীয় আয়াতে ওয়াজাহিদু, জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আচ্ছা, দিন কি আমাদের জন্য কঠিন না সহজ? দিন আল্লাহ তাআলা আমাদেরকে জটিল করেছেন না সহজ করেছেন? আমরা দিনটাকে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাআকিমুস সালাতা। দেখেন, ইয়া দিয়ে শুরু হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু হলো, শেষে আল্লাহ তাআলা বলতেছেন ফাআকিমুস সালাহ। অতএব তোমরা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কায়েম আছে যেখানে, মদের কারবার নাই সেখানে। যেখানে নামাজ কায়েম নাই সেখানে মদের কারবার আছে না নাই? মদ হালাল না হারাম? আসতে বলবেন না, মদ হালাল না হারাম? যে বা যারা মদকে হালাল মনে করে, যে বা যারা মদের লাইসেন্স দেয়, যে বা যারা মদের কারবার অভ্যস্ত থাকে, আমরা 1000 বার বলবো, আল্লাহ যেটাকে হালাল হালাল করেছেন আমরা হালাল বলবো, আল্লাহ যেটাকে হারাম বলেছেন আমরা হারাম বলবোই, বলবোই, বলবোই। হারামের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ফাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ফরজ মনে করে না সুন্নাত মনে করে? ফরজ মনে। ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহর পথকে ধরো। এই 4টা কাজ যদি করতে পারো, হুয়া মাওলাকুম, তিনি বলছেন তিনি তোমাদের একমাত্র দায়িত্বশীল। জোরে করে সুবহানাল্লাহ। তিনি তোমাদের ওলি, অভিভাবক, গাইড। ফানি'মাল মাওলা, কত উত্তম তিনি আমাদের দায়িত্বশীল, অভিভাবক। ওয়ানি'মান নাসির, তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে উত্তম সাহায্যকারী। আমরা সাহায্য চাই কার কাছে? আমরা আমাদের সকল দায়িত্ব দিতে চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আজকের থেকে নামাজ জীবনে ছেড়ে দেব না, কার একটা হাত তুলে দেখান। নামাজ জীবনে ছেড়ে দেব না, কার একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মাদের জন্য নামাজ আছে না নাই? মাদের জন্য পর্দা আছে না নাই? পুরুষের জন্য পর্দা নাই তো? পুরুষের জন্য পর্দা আছে। পুরুষের পর্দা 14 জন ছাড়া। মেয়েদের পর্দা কয়জন ছাড়া বলেন? 14 জন ছাড়া। 14 জনের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? 14 জন পুরুষ ছাড়া কোন পুরুষের সঙ্গে কোন মহিলা দেখা করতে, কথা বলতে পারবে? এটা আমার হুকুম না আল্লাহর হুকুম? আমার হুকুম না আল্লাহর হুকুম? এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একদম স্পষ্ট কথা। ছেলের ক্ষেত্রে দেখা করা জায়েজ আছে নিজের মায়ের সাথে। দেখা করা জায়েজ আছে না? মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? ছেলে এবং মার মধ্যে কোনো পর্দা আছে? পর্দা নাই। মার সঙ্গে দেখা করতে পারবে।
নাম্বার 2, বোন, নিজের বোন, খালাতো বোন না কিন্তু আবার শুধু খালার বাড়িতে যায় ঘন ঘন, খালি সালাম দেয়, আসসালাম খালাম্মা, আসসালামু আলাইকুম খালাম্মা, মানে খালাতো বোন একটা আছে। কি কথা কি বোঝা গেল? এই যুবকরা বিয়ে করবা? বুড়ো চাচা কয় হ। বিয়ে যদি করতে চাও বৈধ পথে বিয়ে করতে হবে, ঠিক আছে? জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের নিয়ে একটু কথা বলতেছে, একটু তাকান। ছেলেদের ক্ষেত্রে 14 জন, মা, মেয়ে, নিজের বোন, নানি, দুধমা, 6 হচ্ছে খালা, 7 হলো ভাতিজি, 8 হলো ভাগিনী, 9 হলো ফুফু, 10 হলো সৎমা, 11 হলো দাদি, 12 হলো শাশুড়ি, 13 হলো দুধ মেয়ে, 14 হলো ছেলের বউ, ছেলের স্ত্রী, বৌমা। এই 14 জনের সঙ্গে একজন পুরুষ দেখা করতে পারবে, কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রেও তাই। বাবা দেখা করে জায়েজ আছে না নাই? কিন্তু কাপড় ছাড়া না কাপড় সহ? কথা বুঝেন আপনি? আজকের সমাজে এমন কিছু পোশাক মেয়েদেরকে দেওয়া হয়েছে যে পোশাক নিজের স্বামীর সামনে পড়া বেমানান, ঠিক কিনা? মানুষ এত নোংরা হয়ে গেছে আজ। এই তো ওয়াজ হয়ে গেছে, আমার একজন ওয়াজ করে দিয়েছে, কোন সিরিয়াল দেখা যাবে না। সিরিয়াল দেখবো দুনিয়ার লেখা সিরিয়াল না কোরআনের সিরিয়াল? কিসের সিরিয়াল? সূরা ইউসুফ পড়েন, সূরা মারিয়াম পড়েন। সূরা ইউসুফ আছে না নাই? সূরা মারিয়াম আছে না নাই? আমরা এগুলো পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বাবার সাথে, ছেলের সাথে, ভাইয়ের সাথে, আমার মায়েরা শুনতেছে কিনা জানি না, বাবার সাথে, ছেলের সাথে, ভাইয়ের সাথে 4 নানা, নাম্বার 5 দুধ ভাই, নাম্বার 6 মামা, নাম্বার 7 ভাতিজা, নাম্বার 8 ভাগিনা, নাম্বার 9 হলো আপন চাচা, নাম্বার 10 হলো দাদা। আপন দাদা হতে হবে কিন্তু অন্য দাদা না। দাদা তো বহু আছে, 16 বছর বয়সের দাদাও আছে। ও দাদা ভাই আছে না? বলুন তো, ওই দাদা না, কিন্তু আসল দাদা হতে হবে। এরপর হলো শ্বশুর, সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই, মেয়ের জামাই। এই 14 জন ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে একজন মহিলা পর্দা ছাড়া দেখা কথা বলা যাবে না। এই হুকুমটা কি আব্দুল্লাহর না আল্লাহর? আমার হুজুরদের না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম, এটাকে মানবো আমরা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম, আয়াত আছে না নাই? আচ্ছা, এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। যুবকরা তো মাঝে মাঝে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, আছে না? আছে না নাই? আচ্ছা, মেয়েটা কখন বের হয়, বের হলেই পিছে পিছে হাঁটে আর বলে, শোনো একটাবার আমার দিকে চায় দেখো, 3 দিন হলে আমার ঘুম নাই, আছে না নাই? লাভ নাই, এগুলো করে লাভ নাই বাবা, এগুলো করো না। সম্পর্ক করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? ওই মেয়ে তোমাকে ভুলে যাবে, বউ তোমাকে ভুলে যাবে, সন্তান তোমাকে ভুলে যাবে, ভুলবেন না যিনি, তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে আমরা মহব্বত বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।